জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার রব, ও আমার রব, আমাকে একটু রেসালাত দিয়ে দিলেই ভালো হয়। আল্লাহ পাক মুসা চাচ্ছেন না, তাও আল্লাহ বুঝে ফেললেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন, মুসা রে, তোর তো অনেক রাগ, রাগী লোকের কাছে রেসালাত দিলে তো রাখতে পারবে না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ পরীক্ষা করে দেখো, আর রাগ করব না। আচ্ছা, রাগ আছে কি না কি পরীক্ষা করার জিনিস? রাগ যারা আছে তার বুড়ো হয়ে গেলেও রাগ যায় না। আমি আলেমের ছাত্র, যশোর মাদ্রাসায় পড়ি। আমার জীবনের কথা বলতেছি। আমি এক মসজিদে মুয়াজ্জিন ছিলাম তখন। আমার জীবনের কথা, একটা বুড়ো মানুষ, দাড়ি পাকা চুল পাকা মানুষ, এইসি আসরের নামাজ পড়ি, বেলা তখন ডব্য ডব্য ভাব। তো এইসি ওই মাটির বদনা দিয়ে উজু করতেছে। তা আমি বলতেছি, চাচা কি করবেন? আসরের নামাজ পড়বো। তাই বলে, এখন নামাজ পড়লে তো নামাজ হবে না। তো বদনাটায় হাত থেকে বলতে, নামাজ হবে না, তুই কি করে বুঝলি? তাই বলে, না বড় হুজুর বলিয়েছে যে বেলা ডোবার সময় নামাজ হয় না। কয়, হয় হোক নাই না হোক, আমি বসবো, তুই তোর কাছে যা। তো আমি মসজিদে ঢুকতেছি আর বলতেছে, পড়েন পড়েন, কিন্তু হবে না। তখন বলি, কি বললি? নামাজ হবে না, নামাজ হবে না? না, এখন নামাজ পড়লি নামাজ হবে না, শরীয়তে নিষেধ আছে। ওই লোকটা বদনাটা উঁচু করে, মাটির বদনা উঁচু করে ইটির পর একটা ঘাই মেরি বলতেছে, আমার নামাজ হবে না, ঠেকলো তোর নামাজ। ওই লোকটা যে চলে গেল, আর আমি যতদিন ওই এলাকায় ছিলাম আমার মসজিদে ঢুকিনি। ও বলিছে নামাজ হবে না, ও নামাজ হবে না বলার কেনা? আমি ওরও আজান দিলি নামাজ পড়বো না। তাহলে বুড়ো মানুষ হয়ে গেছে, তাও কি রাগ কমেছে? তাহলে এরকম রাগী মানুষ তখনও ছিল, এখনো। জামানার পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার দ্বারা যদি পরীক্ষা নিতে চাও, পরীক্ষা নিয়ে দেখো, আমি আর রাগ করব না। আল্লাহ বললেন, মুসা রে, 40টা ছাগল কেনা লাগবে। কয়টা? এই ছাগলগুলো লালিত পালিত করতে হবে। ছাগল যদি অন্যায় করে, ওই অন্যায় যদি ক্ষমা করে দিতে পারো, তাহলে বুঝবো রাগ কমেছে, রেসালাত পাওয়ার যোগ্য। যতই ধৈর্যধারী লোক, ছাগল পালা কিন্তু খুব কঠিন কাজ রে ভাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এমনি এক শ্বাস খাইলে আর এক শ্বাস খাওয়া হয় না, আমি 40টা ছাগল কেনা টাকা কোথায় পাবো? আল্লাহ বলল, তুর পাহাড়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। হ্যাঁ। তুর পাহাড়ে আগুন জ্বলেছিল। হ্যাঁ। ওই আগুন জ্বলার পরে দেখো একটা গাছের পাতা নাতা কিচ্ছু নেই, গাছটা শুধু দাঁড়াই আছে। ওই গাছটার ফেলাই দাও, উড়ির তলদেশে একটা হাড়ি আছে, ওই হাড়িতে কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে 40টা ছাগল কেন, লালিত পালিত করো। যদি লালিত পালিত করার পরে বুঝি যে রাগ পানি করে যাও, রেসালাত দেব। হযরত মুসা আলাইহিস সালাম গাছের গোড়ায় যেয়ে গাছটারে ফেলাই দিয়ে পাইছে একটা সোনার টাকার হাড়ি। এই হাড়ির ভিতরে যে টাকা ছিল, সেই টাকা দিয়ে 40টা ছাগল কিনেছে। 40টা ছাগল লালিত পালিত করে, আর চিন্তা ভাবনা করে, আল্লাহ কখন ধৈর্যের বাদ শেষ হবে, তুমি কখন রেসালাত দেবে। হঠাৎ করে একদিন জঙ্গলের ভিতরে গিয়ে ছাগলের রশ্মিগুলো মাথায় দিয়ে লাঠি কান পাশে রেখে বলতেছে, লাঠি শোন, শিয়াল আসলি, বাঘ আসলি দেখবি, খবরদার যেন ওরা কেউ না নিয়ে যায়। আমি কিন্তু একটু ঘুম পড়লাম। ছাগলগুলো ছেড়ে দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমাইছে। ছাগলের ভিতরে 40টা ছাগলের ভিতর থেকে একটা ছাগল লাইন চ্যুত হয়ে, দলচ্যুত হয়ে মিশরের এক কৃষকের খেতে দিয়ে কিছু নতুন গম গাছ খেয়ে ফেলাইছে। দেখেন পরীক্ষা আল্লাহ কিভাবে নেয়। তো খেয়ে ফেলাইছে। এখন ওই লোক এসে দেখে যে হুজুরির ছাগল আমার গম গাছ খাচ্ছে। আরে বাপ রে বাপ, আর কি কোনো কথা আছে? কার ছাগল? হুজুরির ছাগল। অন্য লোকেরা ন্যাংটা হইয়ে নাচলু দোষ নেই, মৌলবী যদি একটু জোরে বাইশরায়, মৌলবীর বিরুদ্ধে অনেক অ্যাকশন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা যে দেশ সব সর্বনাশ করে, তার দোষ নেই, হুজুরা এই কাজ করলো কেন? এখন গলায় গামছা দিয়ে ছাগল ধরে নিয়ে বলতেছে, এই হুজুর, এই মুসা, ওঠেন ওঠেন ওঠেন। মুসা আলাইহিস সালাম বালি ঝেঁকতেছে আর বলতে, কি তুই চোখ গরম করতিস কেন? কি হইছে? এ ছাগল কার? আমার। খুব তো আজ করো।
লোকের ক্ষতি করা যাবে না, এ করা যাবে না। তোমার ছাগলে আমার গম গাছ খাইছে, টান টেনে শুয়ে আছো, হুজুরগিরি করো, তাই না? মুসা আলাইহিস সালাম বলে, চোখ ছোট কর, চোখ ছোট কর, আমার চিনিস? আমি এক বক চিনি বলে ফেরাউনির লোক মারা লোক, আমি বলে সেই লোক। তোর কি সমস্যা, তুই ছোট ছোট করে বলো তো, চেতিস কেন? মানে গম খাইছে, না। মুসা আলাইহিস সালাম বলতে, চোখ ছোট কর, কি হয়েছে আমার ভালো করে বল। কেন লোকটা চিন্তা করতে, যদি এইবার চেতি আর হাতের কাছে আছে লাঠি, যদি শুরু করে তো ঠেকাইনের লোক তো নেই। ও লোক বলতে, হুজুর আপনার এই ছাগলে আমার গম গাছ খেয়ে ফেলাইছে। কয় কত টাকার ক্ষতি করিস বলে মনে হয়? কয় কমপক্ষে 50। কয় এখনো ওই সোনার টাকা আছে, তুই 100 টাকা নিয়ে যা, তবে চেতিস নি। চেতলি কিন্তু এক বাড়িতে ঠ্যাঙের দুকন গিরে ছাড়াই পারবে। মুসা আলাইহিস সালামের রাগ হইছে না হয়নি? লোকটি 100 টাকা নিয়ে চলে গেল। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার ধুলো ঝেড়ে উঠে মাথার পাগড়িটা কোমরে বেঁধে লাঠিখানা উঁচু করে বলতেছে, ছাগল রে ভালো করে শোন, আল্লাহ বলেছিল রে সালাত দেব, রাগ করলে হবে না। কিন্তু আমার তো রাগ হয়েই গেছে, এখন আর রেসালাত পাওয়ার কোনো সুযোগ নাই। রেসালাত হয়তো আর পাওয়া যাবে না, তবে তোরে আমি শিক্ষা না দিয়ে আমি যাব না। তোরে এমন শিক্ষা দেব, জীবনে আর পরের খেতে আর যাবি না। আমি আগেই বলেছি, সমস্ত নবী রাসূলদের ভিতরে মুসা আলাইহিস সালামের রাগ বেশি। লাঠিখানা উঁচু করে ছাগলের দিকে বলতেছে, এদিকে আয়, এই এদিকে আয়, তোরে বানাবো। আচ্ছা বলুন তো, লাঠি উঁচু করে ছাগলের যদি বলা হয় এদিকে আয়, ছাগল কোন দিক যাবে? উল্টো দৌড়বে না? উল্টো দৌড়বে না? দৌড়চ্ছে তাই। মুসা আলাইহিস সালাম দৌড়ায়, ছাগলও দৌড়ায়। দৌড়াইতে 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 এক সময় একটা ছোট নালা পড়েছে। নালাটা ছাগল পার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের বয়স তখন 40-এর বেশি। পার হতে যেই জামানার পয়গম্বর একটু কাঁচিত হয়ে পড়িস, রাগ আরো বাড়বে না কমবে? এবার মুসা আলাইহিস সালাম ধুলো ঝাড়তে স্যার বলতেছে, মনে করেছিলাম 2-4টে বাড়ি দিয়ে তোরে শিক্ষা দেব, কিন্তু তোর জন্য যখন গর্তে পট্টি হলো, তোর মাথার পরে তুলবো, 4টে ঘুর দেব, জমিনে আসার দেব, নাড়ি ভুড়ি না বের করা পর্যন্ত তোরে ক্ষমা হবে না। দেখি তুই পালাস কই। হযরত মুসা আলাইহিস সালাম দৌড়ায়, ছাগলও দৌড়ায়। ভালো করে শোনেন, কিছু কিছু লোক হয়তো মনে করবেন যে নবী নিয়ে হুজুরেরা কি বলতেছে, আমি ভালো করে জাতিরে বোঝানোর জন্য বলতেছি। কোন নবীরা দোষী ছিল না, কোন নবীরা পাপী ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? সব নবীরা ছিল কি? নিষ্পাপ। সব নবীরা ছিল নিষ্পাপ। এখন মিয়ারে হক আর মিয়ারে বাতিল নিয়ে একটা কি বলে মতনৈক্য সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি দুই পক্ষের আলেমদের পায়ে ধরে বলি, ভাই এখন মতনৈক্য সৃষ্টি করার সুযোগ নেই। ইসরায়েল ফিলিস্তিনিদের মারতেছে, গোটা বিশ্বে মুসলমান মারা যাচ্ছে। আমার দ্বিতীয় মুসলিম দেশে যদি আমরা মতপার্থক্য সৃষ্টি করি, বাতিলিরা আমাদের ঘাড়ের পরে চেপে বসবে। আসুন আমরা সকল ছোটখাটো মতনৈক্যগুলো ভুলে যেয়ে কোরআনের ছায়া তলে আসি। এদেশে কোরআন কায়েম হোক, সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে। চরমনাই হুজুরের আজকে একটা বক্তব্য শুনলাম। উনি বলতেছে অনেক সাহাবী মুরতাদ হয়ে গেছিল। ওনার বক্তব্য দেখবেন, অনেক সাহাবী মুরতাদ হয়ে গেছিল। তারপরে আর একজন হুজুর বলতেছে, আমি আবু বকরের চেয়ে বেশি হজ করেছি। কওমি হুজুরি কথা বলে, আমি আবু বকরের চেয়ে বেশি হজ করেছি। আমি আবু বকরের চাইতে বেশি ওমরা করেছি। আবু বকর জীবনে কোনোদিন খতম তারাবি পড়িনি, আমি খতম তারাবি পড়ি। আবু বকরের চেয়ে আমার মর্যাদা বেশি। এগুলো ভ্রান্ত মতবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে যদি চলতে থাকে আমার ইসলাম ধ্বংস হয়ে যাবে। এজন্য সকল আলেমদের কাছে, ঘরনা আলেম, কওমি, চরমনাই, হেফাজত, আলিয়া, ফুরপুরা, দেওবন্দ, সকলের কাছে অনুরোধ, আগে আমাদের মূল বক্তব্য কোথায়, কি সামনে নিয়ে আসতে হবে? এই মুসলমান কথা বলেন, কি সামনে নিয়ে আসতে হবে? আচ্ছা বলুন তো, যারা আমাদের সমাজে মতনৈক্য সৃষ্টি করতেছে, তারা কি এশার ফরজ নামাজ 3 রাকাত কেউ বলে?
আমরা সবাই জানি এশার ফরজ নামাজ কয় রাকাত? যারা বুকে হাত বাঁধে ওরাও বলে 4 রাকাত, আমরা যারা নাভির নিচে হাত বাঁধে আমরাও বলি কয় রাকাত? তাহলে আপনার সঙ্গে আমার মতনৈক্য নাই। কোরআন আল্লাহর নাজিলকৃত কিতাব, সঠিক না বেঠিক? তাহলে আপনি আমার ভাই। কথা বোঝেন আমার কথা, বোঝেন আমার কথা, বোঝেন? আমাদের ভিতরে মতনৈক্য কি নিয়ে? মিলাদ পড়ব কি পড়ব না, দাঁড়াইয়ে কিয়াম করব না বসি কিয়াম করব, এরপরে বুকির পরে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, এই নিয়ে মতনৈক্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বুকের নিচে যে হাত বাঁধ, বুকির পরে যে হাত বাঁধে, নাভির নিচে যে হাত বাঁধে, এরা সবাই তো নামাজি। তাহলে নামাজি লোকের বিরুদ্ধে আপনার ফতোয়া কেন? সমাজে সুদখোর কি সব উঠে গেছে? তাহলে সুদের বিরুদ্ধে আপনার ফতোয়া নাই? চোর ডাকাতিরা দিদার সে ঘুরে বেড়ায়, তাদের বিরুদ্ধে ফতোয়া নাই? দেশ সর্বনাশের দিকে চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ফতোয়া নাই? নড়িয়ে চড়িয়ে হুজুরির ফতোয়া হুজুরির বিরুদ্ধে। আমার দেশ কোথায় যাচ্ছে এগুলো আমাদের খেয়াল করা দরকার। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। ভাই তো চেয়ারম্যান না? জি ভাই, আমি কি আর 15 মিনিট বলবো? হ্যাঁ বলেন, ভালো লাগতেছে, বলেন। 15 মিনিট পরে আপনার দেবো না, সব চুপচাপ বসে আছে, ওয়াজ শুনতেছে। না, শুনতেছো তো বুঝি, একজন নেতা মানুষই বসাই রাখলে তো খারাপ লাগতেছে। আপনার গ্রাম বাস। তাহলে আমাকে আরেকটু কথা বলতে দেন। আপনার কথা বলে আমরা মোনাজাত করে চলে যাবো ইনশাল্লাহ। কি চলবে? চলবে, চলবে। তাহলে জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম মাথার পরে 4টে কি দেবে? চক্কর দেবে, জমিনের পর আছাড় মারবে, মেরেই ফেলবে। আল্লাহ কয় কি করে মারিস আমিও দেখে নেব। হযরত মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছে, ছাগলও দৌড়ায়। বলুন তো আমি কার গোলাম আর ছাগল কার গোলাম? না, ছাগল আমার গোলাম আর আমি কার গোলাম? আল্লাহ আমাকে সৃষ্টি করেছে মালিকের গোলামি করার জন্য, আর পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য। আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তুমি যখন আমার গোলামি করবা, সমস্ত মাখলুক তোমার গোলামি করবে। হযরত মুসা আলাইহিস সালাম এবার ছাগলের পিছনে দৌড়াইতে এক সময় ছাগলের পাহাড়ের পাদদেশে যেয়ে ছাগল এখন দুর্বল হয়ে পড়েছে। ছাগল চারখানা পায়ে একদিক দিয়ে ছাগল পাহাড়ের পাদদেশে শুয়ে পড়েছে, জিহ্বা বেরিয়ে গেছে। আস্তে করে মুসা আলাইহিস সালাম যেয়ে কোমরের পাগড়ি খুলে ছাগলের গলায় পেঁচাইছে। একবার ছাগলের গলায়, আর এক মাথা নিজের পাত তলায় পায়ে বেঁধে বলতেছে, তুই একটু জিরিয়ে নে, আমি একটু জিরাই নাই। তুইও কষ্ট একটু সামলাই নে, আমিও সামলাই নে। তারপরে তোরে নিয়ে ওই আরো 39টা আছে, ওইখানে যেই মারবো, ওরাও তোর দিকে শিক্ষা পাবে। ছাগল শুয়ে আছে, মুসাও শুয়ে পড়েছে। মুসা আলাইহিস সালাম ক্লান্ত না ভাই? ভুল বুঝবেন না, আমি কিন্তু কোনো নবীর সমালোচনা করার পক্ষে নই, শুধু জাতির বোঝানোর জন্য বলতেছি। দেখেন, শেষ পর্যন্ত বুঝলে আপনি বুঝিয়ে আসবেন। এরপরে কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম একটু তন্দ্রা আসছিল, তন্দ্রাতে জেগে দেখে ছাগল ওইভাবেই পড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, কাপ করতেছ, মাইরি খাওয়া না তাই ভান দেখাচ্ছ? চল। ছাগল 4 পা সোজা করে না, জিহ্বাও ভিতরে ঢুকায় না। জামানার পয়গম্বর মুসা ছাগলটার অবস্থা দেখে দিলের ভিতরে দয়া এসে গেল। আকাশের দিকে তাকাই বলে, মালিক, ছাগল তো কোনো স্কুল কলেজে পড়ি নাই, ছাগলের কাছে ওহি আসে না। ছাগল একটা ভুলের কারণে কত না কষ্ট ছাগলকে আমি দিচ্ছি, আর আমি তোমার গোলাম, কত ভুল আমি করেছি, কত অন্যায় আমি সারা দিনের ভিতরে করি।
ছাগল একটা অন্যায়ের কারণে যদি এত শাস্তি পায়, আমি যে ভুলগুলো করেছি, আমার দ্বারা যে ত্রুটিগুলো হয়ে যায়, মানুষের দ্বারা যে ত্রুটিগুলো হয়ে যায়, এর প্রতিটা হিসাব যদি তুমি করো রে মাওলা, আমি তোমার মাকলুক, আমি তোমার সৃষ্টি জীব, আমি মুসা জীবনেও জান্নাতের ধারে কাছে আমি যেতে পারবো না। ও আমার রব, আমি ছাগল রে মাফ করে দিলাম, তুমি আমারে মাফ করে দাও। দেখেছেন নবী, দেখেছেন নবী, এর নাম নবী। নবী যে যদিও একটু রাগ এসেছে, আবার আল্লাহর জন্য সেটা কি করেছে। এই জন্য আমি একটা হাদিস পড়েছি, মান আহাব্বালিল্লাহ ওয়াল আবগাযালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তুমি যদি কাউকে ভালোবাসতে চাও, কার জন্য ভালোবাসবা? কারোর সঙ্গে যদি রাগারাগি করতে চাও, সেটাও কার জন্য করবা? কাউকে যদি দান করো, সেটাও কার সন্তুষ্টির জন্য করবা। আর কাউকে যদি দান থেকে বিরত থাকো, সেটাও কার জন্য করবা? আল্লাহর জন্য করবা। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সকল কাজের মূল যদি আল্লাহর সন্তুষ্ট থাকে, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আমার প্রিয় সাথীরা, মুসা আলাইহিস সালাম এবার ছাগলটারে যখন বলল জিহ্বা ভিতরে ঢুকা, ছাগল জিহ্বা ভিতরে ঢুকাই না, মুসার আরো দয়া হলো। জামানার পয়গম্বর মুসা ছাগলটারে নিয়ে কাদের পরে বসালো, দুই কানা চারি কানা পা দুই পাশ থেকে ঝুলাই দিল। ছাগল এখন জিহ্বা এখনো ভিতরে ঢুকাই দিয়ে ছাগল এখনো পড়ে আছে। বারে বারে মুসা ছাগলের দিকে তাকায় আর চোখের পানি ফেলায়, কাঁদে, বাবু আমি তোমার একটা সৃষ্টি জীব মানুষ, আর ও আমার গোলাম, ও আমার পরে গোলামি করতে যে ত্রুটি করেছে, তাই কত কষ্ট দিলাম। আর কত গোলামি আমি করতে পারি না, তুমি তো একটা বারের জন্য আমাকে কষ্ট দাও না। চন্দ্র তুলে নেওনি, সূর্য তুলে নেওনি, রাত তুলে নেওনি, দিন তুলে নেওনি, আমার জন্য সুন্দর শরীর দিয়ে খাদ্যের ব্যবস্থা করেছো, আমাকে নিরোগী করে রেখেছো। তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না রে বাবু। ছাগল একটা ভুল করেছে, তাই আমি শাস্তি দিয়েছি, দয়া করে আমি ছাগলটা ক্ষমা করে দিলাম। তুমি আল্লাহর রাস্তায়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ছাগলটা বলো সে যেন জিহ্বাটা ভিতরে ঢুকায় নাই, তা না হলে আমি তো সহ্য করতে পারি না, আমার কারণে সে কষ্ট পেয়েছে। ছাগল যখন কাঁধে করে নিয়ে তুর পাহাড়ের পাশ দিয়ে মুসা আলাইহিস সালাম আসতেছিলেন, দূর পাহাড় থেকে ডাক আসলো, মুসা। কে ডাকে? মুসা। মুসা মাথা উঁচু করে কয়, কে? আমি তোমার রব, আমি তোমারই আল্লাহ। আজকে ছাগল রে ক্ষমা করে দিয়ে যে দৃষ্টান্ত তুমি দেখালে রে মুসা, আমি তোমার পরে খুশি হয়ে গেছি। রোজা রেখে হারুনকে দায়িত্ব দিয়ে আমার দরবারে চলে এসে আমি কিতাব নিয়ে অপেক্ষা করতেছি। বলুন তো, কোরআন নাজিল হলো কত বছর ধরে? হ্যাঁ মুসলমান, কথা বলেন, কোরআন নাজিল হয়েছে কত বছর ধরে? 23টা বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আর তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন কত বছর ধরে নাজিল হলো? একবারই নাজিল হয়েছে, একইবারে নাজিল হয়েছে। তাওরাত জান্নাতের ফেরেশতা দ্বারা লেখানো হয়েছে। বড় কিতাব জিবরাইল নিয়ে এসে আল্লাহ পাশে থেকেছে। মুসারে বলল, যাও কিতাব নাও, পড়ো, আমল করো। জব্বুর বলে দিল, নাও কিতাব নাও, পড়ো, আমল করো। ইনজিল দিয়ে দিল, নাও কিতাব নয়, পড়ো, আমল করো। আর আমার কোরআন কত বছর ধরে নাজিল হলো? জোরে বলেন, কত বছর? 23 বছর ধরে 24,000 জিবরাইলের আগমনের মাধ্যমে এই কোরআন আমার সমাজে চালু হলো। সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল কোন রাতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর আমি কোরআন নাজিল করলাম। এবার বলুন তো, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি কোন রাত্রিতে? লাইলাতুল কদরের রাত্রিতে। 12টা মাসের ভিতরে সর্বোত্তম মাস হলো কোন মাস?
365 দিনের ভিতরে সর্বোত্তম দিন কোন দিন? লাইলাতুল কদরের দিন। আর 12টা মাসের ভিতরে সর্বোত্তম মাস হলো রমজান মাস। সেই রমজান মাস আসতে আর কয়দিন বাকি? 4-5 দিন বাকি আছে। আর ওই রমজান মাসের ভিতরে একটা লাইলাতুল কদর পেয়ে যাবেন। যদি লাইলাতুল কদরের কেউ পেয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যদি জীবনে একবার লাইলাতুল কদর কেউ পেয়ে যায়, 1000 মাস ইবাদতের চাইতেও বেশি পুরস্কার সে পেয়ে যাবে। এই জন্য রাগ হজম করে কিসের পক্ষে থাকতে হবে? জোরে বলেন, কিসের পক্ষে থাকতে হবে? ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তাহলে জেনে নিও তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আর একটা ছোট্ট কথা বলবো যদি সময় দেন। ওরা তো গেল নবীর ব্যাপার। বলুন তো, নবীদের সমকক্ষ কি আমরা হতে পারবো? নবীদের সমতুল্য কি একটা আদনা থেকে আদনা মানুষ হতে পারবে? তাহলে আসুন এবার হজরতে ওমরের জামানায় আসি। ওমর ছিলেন আমাদের বড় ভাই, ওমর ছিলেন আমাদের পথ প্রদর্শক, ওমর ছিলেন সমস্ত সাহাবীদের ভিতর উত্তম সাহাবী। এই ওমরের জামানা, ওমরের রাগ বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এই বেশি রাগী লোকটি যখন ক্ষমতার মস্তদে আসলেন, তার দ্বারা যতটুকু উপকার হয়েছিল অন্য কারোর দ্বারা এতটুকু উপকার হয়নি। হযরত ওমর যে পথ দিয়ে চলতেন, ওই পথে শয়তানও চলতো না। শয়তান যদি দেখতো ওমর আসতেছে সলঙ্গার দিক থেকে, শয়তান দৌড় দিত তারাশের দিকে। যদি দেখতো তারাশের দিকে আসতেছে, শয়তান দৌড় দিত ওই সিরাজগঞ্জ রোডের দিকে। ওর বাকে পাওয়া যেত না। একদিনের একটা ছোট্ট কথা বলে ওমরের রাগ কেমন তাই একটুখানি বলে আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়ি গেছে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। যাইয়া দেখে 3 জন গল্পর একটা জমজমাট আসর বসাই ফেলাইছে। কয়জন? তার ভিতরে একজন আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন আছে আবু বকর, আর একজন আছে শয়তান। 3 জনে মজার গল্প করতেছে। শয়তানের কাজ কারবার শুনে নবী মাঝে মাঝে একটু হাসে। আবু বকর বলে, তোর মাথায় এত বুদ্ধি, তুই এত শয়তানি করতে পারিস? ওমর বাইরের থেকে এসে একটু গলা খাকাতেছে। শয়তান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, গলা খাকাতে লোকেরা পরিচিত লোক বলে মনে হয়। তো বলতেছে ওমরই হবে। শয়তান বলতে, হুজুর আমি চলে যাচ্ছি, আমি হাত থাকবো না। নবীজি বলল, কেন? হুজুর মারাত্মক সিরিয়াস। কই সমস্যাটা কি? আমার সামনে বসে আছে আবু বকর। আবু বকরের এক রাতের ইবাদত গোটা মুসলিম মিল্লাতের সমস্ত মানুষের ইবাদতের চাইতে পাল্লা ভারী। নবীজি বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রসুল যে কয়দিন মসজিদে আসতে পারেনি, ইমামতি করেছিলেন কে? আবু বকর। তাহলে নবীজির পরের স্থান আবু বকরের। আর তার সঙ্গে তুমি এতক্ষণ দাঁত বের করে হাসলে, আর ওমরের গোলা খাকা শুনে তুমি পালাওয়া মানে? কয় হুজুর, ওমরের সঙ্গে আমার যে দ্বন্দ্ব, এটা যদি আপনিও শোনেন তাহলে আপনিও ভয় পাবেন। কয় যেমন? কয় হুজুর, আমি একদিন এই মদিনা শহর দিয়ে ঘুরতেছিলাম, ওমরও আসতেছিল। এখন আমি শয়তানি করতে করতে আসতেছি, কোন জায়গায় শয়তানি লাগা যায়, কোন জায়গায় কুলু লাগা যায়, পিছন দিক ফিরে আসতেছি। আর ওমর আসতেছে পিছন দিক ফিরে। হঠাৎ করে 2 জনের পিছনে লেগে গেছে। ওমর ঘুরিয়ে, আমিও ঘুরলাম, ঘুরিয়ে 2 বাহু ধরে বলতে, এই কে রে তুই? দাম কি? হুজুর, আমি যে মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা যে বানাবো, এ বলতে পারলাম না। আমি বলেই ফেললাম আমি সেই শয়তান। ওমর তখন বলছে, আমি তো তোরেই খুঁজি, থাকিস কই? আমি তো তোরেই খুঁজতেছি, এতদিন ছিলি কই? দেখবেন অনেক বড় বড় নেতারা হঠাৎ করে সত্য কথাটা বলে ফেলে। মিথ্যা কথা বলার জন্য যায়, কিন্তু বলতে দিয়েই সত্য কথা বলে ফেলে। অনেক সময় এটা হয় না? তাও ওদিকে যাবো না, যেহেতু ওদিক যে গেলে আমি শেষ করতে পারবো না। এখন ওমর বলতে, তুই থাকিস কই? কয় শয়তানি করি। কই এখনো মদিনায় শয়তানি চলছে? হ্যাঁ হ্যাঁ। হুজুর, ওমর তখন আমারে ধরল, মাথার উপরে উঠেলো, এই গলার নিচে 1 হাত আর 2 হাঁটুর নিচে 1 হাত দিয়ে বলতে, এই তোর যেন এই মদিনার বাকে না দেখি। আমি কোনো কথা বলতেছি না। তখন ওই ওমর আমার মাটির পরে একটা আছাড় দিল।
সেই আষাঢ়ে আমার মাজায় লাগলো ব্যথা। আমি দৌড় দিলাম, ওমরও চলে গেল। সেখান থেকে আমি ওমর যে পথে চলে সে পথে আমি চলি না। আর আজকে যদি এসে দেখে যে আপনার দরবারে আমি হাসতেছি, কথা বলতেছি, ও যদি আমার আর একটা আষাঢ় দেয়, তাহলে আমার আর শয়তানি চলবে না। আমি চলে গেলাম, হুজুর আপনারা যা পারেন করেন। তাহলে বোঝা গেল শক্তের ভক্ত রসুলের চাইতে ওমরের মর্যাদা কম, কিন্তু ওমরের দিকে শয়তান ভয় পেত যা রসুলকে দেখে পাইনি। এই ওমরের জামানা, আবু বকর খেলাফত শেষ, ওমরকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে। হযরত ওমর খলিফা হলেন প্রায় 2 দিন পরে কি 1 দিন পরে হযরত ওমর খেলাফতের দায়িত্ব নিলেন রাতে, শপথ নিলেন রাতে। সকালবেলা ওমর চলে গেলেন আবু বকরের বাড়ি। আবু বকরের কবর দেওয়া হয়েছে। উম্মে রুম্মান সকালবেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর বাইরে থেকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। হে আবু বকরের পরিবার, ওমরের সালাম গ্রহণ করো। আবু বকরের স্ত্রী উম্মে রুম্মান কোরআন শরীফ কানা বন্ধ করে বলতেছে, কে? আনা ওমর ইবনে খাত্তাব। ও খাত্তাবের ছেলে ওমর, সাত সকালে আমার বাড়ি এসেছে কেন? কয় উম্মে রুম্মান, গতকাল আবু বকর বিদায় হয়ে গেছে, আজকে সকালবেলা মসজিদে এসে দেখলাম মসজিদটা কাদা কাদা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, আলী রে, বেলাল রে, রাতে কি বৃষ্টি হয়েছে? কয় না। তাহলে মসজিদ কাদা হলো কেন? সব মুসল্লিরা বলতেছে আবু বকরের বিদায়ে মুসল্লিরা এত কান্না কেঁদেছে, চোখের পানিতে মদিনার মসজিদটা কাদা হয়ে গেছে। আবু বকরকে কত লোক ভালোবাসতো, যেমন একটা ভালোবাসার মানুষ আমাদের থেকে চলে গেছে মাওলানা লুৎফর রহমান সাহেব। দীর্ঘ 56টা বছর কোরআনের তাফসীর করে বেড়াইছে। বড় বড় মাহফিলগুলো তিনি পরিচালনা করতেন, তিনি দ্বিতীয় বক্তা হতেন। তার মৃত্যুতে মানুষ এত কান্না কেঁদেছে যে কান্নার কারণে কান্নার রোল বয়ে গেছে। 10টায় জানাজা হবে, ফজরের নামাজ পড়ে অনেক লোক আগের কাতারে দাঁড়িয়ে আছে, আমি যেন দ্বিতীয় কাতারে না যাই। এরকম জনগণের কাছে প্রিয় মুখ হন। মরার পরে মেরি ধরে জানাজা করা লাগবে না, মানুষ অন্তর দিয়ে দোয়া করলেই ওটাই কাজে লাগবে। ওমর, আবু বকরের মৃত্যুতে মানুষ এত কেঁদেছে। এখন আপনার বাড়ি আসলাম, আবু বকরের সারা দিনের কাহিনীটা একটু বলেন। উম্মে রুম্মান বলেন, আবু বকর উমর সকালবেলা ফজরের নামাজ পড়তে যেতেন। সিদ্দিক আকবর ফজরের নামাজ পড়ে মোটেও দেরি করতেন না, বাড়ি আসতেন। আমিও ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করতাম। এবার মা বোনেরা শোনেন, যারা মা বোনেরা শুনতেছেন তারা একটু খেয়াল করেন, সংসার সুখের হয় আপনাদের কারণে কেমন সুখ তাদের ছিল। উম্মে রুম্মান বললেন, আমি কোরআন তেলাওয়াত করতাম, আর মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা আবু বকর এসে আমার পাশে বসতেন। আমার কোরআনের তেলাওয়াতের সঙ্গে তেলাওয়াত শুরু করতেন, আমার হাতের পরে হাতখানা রাখতেন, মাঝে মাঝে একটু মৃদু মৃদু চাপ দিয়ে বলতেন, উম্মে রুম্মান কোরআন তেলাওয়াত অন্তর দিয়ে করো, তোমার তেলাওয়াত গুলো দুনিয়ার কেউ শুনতেছে না, কে শুনতেছে? তুমি যখন তেলাওয়াত করবা তখন মনে করবা তোমার সামনে মালিক বসে আছে, বসে বসে তোমার কথাগুলো তোমার মালিক শুনতেছে। এই ভয়টা তোমার দিলের ভিতরে যদি এসে যায়, তোমার তেলাওয়াতটা মালিকের কাছে পছন্দনীয় হয়ে যাবে। আমি তাই তেলাওয়াত করতাম। মাঝে মাঝে আমার মুখের পরে মুখটা রেখে বলতেন, উম্মে রুম্মান দলিন 4 আলিফ টানো, তারপরে সিরাতিম মুস্তাকিম 1 আলিফ টানো, এরপরে আলিফ লাম মিম 3 আলিফ টানো হয়ে করে বলতেন, আর মিসকে হাসি দিতেন। আমার হাতটা ধরে আমার মুখের পরে মুখ রেখে আবু বকর যখন মিসকে হাসি দিতেন, আমি মনে মনে ভাবতাম আল্লাহর জান্নাত আমার পাশে বসে আছে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত থাকে, রাসূল বলেছেন ওই ঘরটা জান্নাতের টুকরা। আর স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, ওই ঘরটা হয়ে যায় জাহান্নামের টুকরা।
সারাদিন কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। ঘরের স্ত্রী যদি ভালো হয় আর আপনি ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে যদি হাসি মুখে দরজাটা খুলে দেয়, একটা ছোট্ট সালাম জানায়, আর যদি হাসি মুখে বলে নেতা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, হুজুর সাহেব আসতে একটু দেরি হয়ে গেল, পথে কোনো ঝামেলা, আপনি উত্তর দিলেন। এবার আপনার সামনে রকমারি খাদ্য এনে দিল, আপনার সামনে হাসি মুখে যদি স্ত্রী কথা বলে, মনে করে নিও তোমার ঘরটা আল্লাহর জান্নাত। কিন্তু অনেক নারী আছে, স্বামী সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, ঘরের ভিতরে গেলি ঝাঁঝালো কথাবার্তা বলে। দরজায় দাঁড়াই রয়েছে আধা ঘন্টা, সকিনা 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 দাঁড়াই থাকো, আবার কয় সকিনা, বললাম না দাঁড়াই। ও ঘর কি শান্তি আছে? ওখানে শান্তি আছে? ঈদের সময় কাপড় কিনে দিয়েছেন 1200 টাকা দিয়ে, ভ্যানাওয়ালা কাপড় কিনেছে 600 টাকা দিয়ে, হাফ টাকা, কিন্তু এসছে ওটার রং ভালো। এইবার আপনার স্ত্রী বলতে, চোখেই তো কিছু দেখো না, দেখো দিন কাপড়টা জল জল করতেছে, তো বলতেছে ওটা 600 টাকা আর আমারটা 1200 টাকাতে কি করবো, ভালো না। বলেন ঈদ কি শান্তিময় কাটবে না দুঃখময় কাটবে? এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত, ঘরটা জান্নাতের টুকরা। আর ঘরের ভিতরে শান্তি নাই, আপনার যত বড় সম্পদ থাক কি নাই, শান্তি নাই। আল্লাহর হস্তে দয়া করে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত তৈরি করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, রমজানে রোজা রাখুন, নিজের শরীরটা হেফাজত করুন। আমার অন্তত 1 লক্ষ বছর আগে আপনি জান্নাতে যাবেন। আমি পুরুষ, আমাকে অনেক হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি চুরি করে আনি, ডাকাত করে আনি, স্ত্রীর জন্য ওটা হালাল না হারাম? স্ত্রীর জন্য হালাল, আমার জন্য হারাম। তাহলে ইবাদত কবুল হওয়ার পূর্ব লক্ষণ হলো হালাল খাওয়া। কিন্তু আমাদের ঘরে যে নারীরা আছে ওদের খাদ্যগুলো হালাল হয়, আমাদের খাদ্য অনেক সময় হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কথা লম্বা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, কথা যত তাড়াতাড়ি শেষ করতে পারি খেয়াল করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকরের কাজ বলো। এবার উম্মে রুম্মান বলতেছে, সকাল যখন 7টা বাজতো তখন তিনি আমাকে ছেড়ে দিয়ে বলতেন, তুমি রান্নাঘরে যাও, আমি একটু ইশরাকের নামাজ পড়ে নেই। হযরত আবু বকর ইশরাকের নামাজে দাঁড়াতেন, আর আমি যেতাম রান্নাঘরের ভিতরে। না, বেলা উঠলে কি নামাজ? ইশরাক না? ইশরাকের নামাজ পড়তে আবু বকর, আমি 4খানা রুটি তৈরি করতাম, 1 পট পানি নিতাম, ওই পানিগুলো নিয়ে হযরত আবু বকর এই পথ বেয়ে চলে যেতেন। 2 ঘন্টা পরে ফিরে আসতেন, গোসল করতেন, সকালের খাওয়া খেতেন, রাজদরবারে চলে যেতেন, এশার নামাজের পরে ছাড়া বাড়ি আসতেন না। এই 4খানা রুটি আর 1 পট পানি যে কারে খাওয়াতেন এটা আমি কখনো শুনিনি, শোনার জন্য চেষ্টাও করিনি। তুমি যদি আবু বকরের মতন জনদরদি নেতা হতে চাও, রুটি কয়খানা নিয়ে আর পানির পটটা নিয়ে চলে যাও। দেখো এই পথের ভিতরে অথবা পথের মাথায় কোনো অসহায় লোক আছে, অথবা অসহায় কোনো জীবজন্তু আছে যাদেরকে তিনি রুটি 4খানা খাওয়াতেন। হযরত ওমর বাড়ি গেলেন, এবার আসমার কাছে বললেন, আসমা তাড়াতাড়ি 4খানা রুটি বানাও। রুটি বানালেন, পানির পট নিয়ে আবু বকর যে পথে চলতেন সেই পথে চলতে শুরু করেছে। চলতে চলতে একসময় পথ ফুরায় গেল, কাউকে পেলেন না। একদল রাখাল পথের মুখে দাঁড়ায় আছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ও রাখালেরা, তোমরা কি আবু বকরের আনাগোনার সংবাদ বলতে পারো? কয়, না না, বলতে পারি না। একজন লোক 2 দিন আগের থেকে আসা বন্ধ করে দিয়েছে। একজন লোক মাঝে মাঝে আসতেন, আমাদেরকে খেজুর দিতেন, আমাদেরকে সালাম দিতেন, মাথাটা রুমাল দিয়ে ঢাকা থাকতো। নাম পরিচয় তিনিও বলেন নে, আমরাও জিজ্ঞেস করিনি, মনে হয় ওই লোকটা আবু বকর। আচ্ছা তোমরা বলো তো, উনি 4খান রুটি এনে কারে খাওয়াতেন? কয়, তা আমরা বলতে পারি না। তোমরা কি খেয়েছো? কয়, না। তোমরা কি খেতে? কয়, মাঝে মাঝে পকেট ভরি খেজুর নিয়ে আসতেন, আমাদেরকে মুঠো করে দিতেন, আমরা তাই খেতাম, রুটি কোনোদিন খাই না। হযরত ওমরের জীবনী পড়েন। উমর খুব কষ্ট নিয়ে ফিরে আসতেছে। উমর বললেন, আলী রে, হাদিসটার রাবি হলো হযরত আলী। ওমর বললেন, আলী রে, আমি ফিরে আসতেছিলাম, কোনো লোককে খুঁজে পেলাম না। হঠাৎ করে দেখি বিরাট একটা পাহাড়,
পাহাড়ের একটা সুড়ঙ্গ পথ, ওই সুড়ঙ্গ পথের মুখে একদল মাছি ভন 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 করে আওয়াজ করতেছে। একদল মাছি ভিতরে যায়, আর একদল বাইরে আসে, আর একদল ভিতরে যায়, আর একদল বাইরে আসে। আমি ওমর থমকে দাঁড়ায় গেলাম। দাঁড়াই মনে মনে ভাবলাম, এই গর্তের ভিতরে নিশ্চয়ই কোনো মানুষ আছে, অথবা কোনো জীবজন্তু আছে। আজ 2 দিন আবু বকর আসেনি, হয়তো সেই লোকটা মারা গেছে। এই রুটি 4খানা ওই অসহায় লোকটারে, ওই গরিব লোকটারে খাওয়াতেন। আমাকে দেখতে হবে গর্তের ভিতরে কে আছে, যদি বেঁচে থাকে খেদমত করতে হবে, যদি মারা যায় তার একটা সৎকার করে আমি এখান থেকে চলে যাব, দাফন কাফন করে চলে যাব। হযরত ওমর বলেন, আলী, গর্তের ভিতরে তাকালাম রে আলী, যে দৃশ্য আমি দেখলাম ভাষায় প্রকাশ করতে পারি না। আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, কি দেখলেন? কয়, দেখলাম গর্তের ভিতরে একটা বুড়ি মানুষ পড়ে আছে। এই বুড়িটা এখনো মারা যায় নাই, বুড়িটা নড়াচড়া করতেছে, কিন্তু বুড়ির সমস্ত শরীরে ঘা, নাকে ঘা, কানে ঘা, চোখে ঘা, সমস্ত শরীরে ঘা, পুজ রক্ত একাকার হয়ে গেছে। আর এই পুজ রক্তের পরে মাছি ভন 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 করে আওয়াজ করতেছে, কিন্তু বুড়ি এখনো হাত নাড়ায়, বুড়ি এখনো পা নাড়ায়। আমার আর বুঝতে বাকি রইল না, হযরত আবু বকর রুটি 4খানা এনে বুড়িরে খাওয়ায় যেত। এখন আবু বকর নাই, বুড়ির গর্তের ভিতরে ঢোকা লাগবে, রুটিটারে খাওয়ানো লাগবে। হযরত আলী বললেন, বড় ভাই কি করলেন? গর্তের ভিতরে ঢুকলাম, নাক বানলাম, চোখ বানলাম, নাক বানলাম, কাল বানলাম, গাল বানলাম, সমস্ত শরীরটা বেঁধে একাকার করলাম যাতে করে গন্ধ কিছু না আসে। পানির ভিতরে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে নরম করলাম, তুলোর মতন করলাম। বুড়ি চোখে দেখতে পায় না, তুলোর মতন করে যাই না বুড়ির গালের ভিতরে রুটিখানা ঢুকাইয়ে দিয়েছি। বুড়ি আমার হাতখানা ধরে বলতেছে, কে গো তুমি গর্তের ভিতরে আসলে রে বাবা? মদিনার প্রথম খলিফা আবু বকর বুঝি আর দুনিয়ায় বেঁচে নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। কোরআন এখনো আছে, কিন্তু আবু বকর ওমরের মতন নেতা নেই। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। কথা কি ঠিক? কোরআন যা ছিল তাই আছে না? কিন্তু আবু বকরের ওমরের মতন ভালো মানুষ আর সমাজে নেই। এই জন্য আজকে আমরা কষ্টের ভিতরে আছি। আমার ভাইয়েরা, আমার বলেন, আলী, গর্তের ভিতরে যাই না রুটি দিলাম, আমার হাতখানা ধরে বলতেছে, আবু বকর বুঝি দুনিয়ায় বেঁচে নাই, তুমি কেউ মরো নাকি? আমি বুড়ির কথার উত্তরে দিয়ে বললাম, বুড়িমা, ঘরের ভিতরে সে সালাম বিনিময় করি নাই, ভালো মন্দ জিজ্ঞেস করি নাই, কুশলাদি জিজ্ঞেস করি নাই, আস্তে আস্তে করে ঘরের ভিতরে ঢুকলাম, পানির সঙ্গে রুটি নরম করে গালের ভিতরে দিলাম। আমি তো কোনো কথাই বলিনি। কি করে বুঝলে আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? বুড়ি বলতেছে, রে ওমর, তোমার কথাই আমি বুঝি নাই, তোমার আচরণ আমাকে বুঝাই দিয়েছে তুমি আবু বকর না, তুমি ওমর। ওমর বললেন, বুড়ি, কথা বলতে তো তোমার কষ্ট হয়, এখন একটু আস্তে করে বলো তো আবু বকর কি আচরণ করতো আর আমি কি আচরণ করেছি? বুড়ি ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি ঘাওয়ালা মানুষ, গালে ঘা, চোখে ঘা, নাকে ঘা, সমস্ত শরীরে ঘা, আমি চিবাই চিবাই খেতে পারি না। তাই আবু বকর আমার কামরার ভিতরে ঢুকে রুটিগুলো পানির মতো নরম করে করে গালের ভিতরে রেখে আবু বকরের জিভটা আমার গালের ভিতরে ঢুকাইয়া দিত। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আলা রাইতিহি,
প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, দায়িত্বের উত্তর দেওয়া লাগবে। মেম্বার কিভাবে মেম্বারি করেছে উত্তর দেওয়া লাগবে, চেয়ারম্যান কিভাবে চেয়ারম্যানি করতেছে উত্তর দেওয়া লাগবে, ইমাম কিভাবে ইমামতি করতেছে উত্তর দেওয়া লাগবে, এমপি সাহেব কিভাবে এমপিগিরি করতেছে উত্তর দেওয়া লাগবে। প্রতিটা দায়িত্বশীলকে আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যে যা করতেছেন দুনিয়ার মানুষের কাছে হিসাব দেওয়া লাগবে না, অবশ্যই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আবু বক্কর নরম জিহ্বা ঢুকাতেন কার গালের ভিতরে? আর ওই বুড়ি ওইটা এই চুষে চুষে খেত। হযরত ওমর বললেন, তারপরে কি আমি খাইতে খাইতে ঘুমাই পড়তাম। আমার যখন ঘুম পেত, ঘুম আসতো, তখন আবু বক্কর আমার ঘরের ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করত। আমার এই কাপড় চোপড়গুলো ঝর্ণার পানিতে ধুয়ে এনে আমার ঘরের ভিতরে রেখে যেত। আজকে তুমি আমার গালের ভিতরে যখন জিহ্বা না দিয়ে রুটি নরম করে দিয়েছো, বুঝতে বাকি নাই তুমি আবু বক্কর না, তুমি হলে ওমর। ওমরের রাগ বেশি না কম? এই মুসলমান কথা বলেন, ওমরের রাগ বেশি না কম? ওমর বলতেছে, বুড়ি তুমি ধারণা করেছো যে আমার এই নরম জিহ্বা তোমার গালের ভিতরে দেব? হবে না, আমি দিতে পারবো না। জনগণ আমাকে ক্ষমতায় রাখুক আর না রাখুক, আমার এই জিহ্বা তোমার গালের ভিতরে দিতে পারবো না। আমি বলেছিলাম ওমরের রাগ বেশি না কম? ওমর বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে হাঁটতেছেন আর বলতেছেন, কে বলেছিল আমার প্রেসিডেন্ট বানাতে? আমার প্রেসিডেন্ট হওয়ার কি দরকার? প্রেসিডেন্ট হয়েছি বলে বই গেল, এখন আমি প্রেসিডেন্ট, ওনার গালের ভিতরে জিহ্বা ঢুকিয়েছেন, পারবো না, হয় মরুক নাই বাসুক। রাগী লোক তো। কিছুক্ষণ পর শরীরের ভিতরে আল্লাহর ভয়, রসুলের মহব্বত তৈরি হয়ে গেল। নবীজি একটা হাদিস বলেছেন, তুমি ক্ষমতায় থাকা অবস্থায় ফুরাতের কিনারায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আলা রাইতিহি।